ও আমাদের আলফি, ওকে মিঠু কামড়ে একদম রক্তাক্ত করে ফেলছে। আলফি এবং মিঠু টাইগার, তিনটা ডগের মধ্যে আলফি হচ্ছে বিদেশি, ভদ্র, নম্র এবং খুবই মানে অনেক ভদ্র। যা বলে তাই শুনে, যদি বলে বসে থাকো বসে থাকো, দাঁড়ায় থাকলে দাঁড়ায় থাকো। সো ওকে মিঠু কামড়িয়ে একদম রক্তাক্ত করছে, কান ছেড়ে ফেলছে, গলায় কামড় দিয়েছে, চোখের নিচে কামড় দিচ্ছে। সাথে সাথে হসপিটালে নিয়ে ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার সেলাই করছে। সেলাই করার পর এখন দেখি গায়ের মধ্যে ওই যে 4-5 দিন গোসল হয় নাই, ওকে রেগুলার গোসল করানো হয়। ওর জন্য আলাদা মানুষ রাখা হয়েছে, ওরাই ওকে গোসল করায়, ওরাই ওকে সব কিছু করায়। এনিওয়ে, যেটা একটা মেডিসিন, এই মেডিসিনটা দিলে হচ্ছে আর মশাও কামড়াবে না, ওকে আর মানে উকুনও হবে না। ওর একদম পুরা রেজার দিয়ে, একদম পুরা ইলেকট্রিক রেজার দিয়ে পুরো শরীরটা চেঁচে দিয়েছে। ডাক্তার বলছে চেঁচে দিলে ওর এই গরমের মধ্যে ওই কাটা ছেঁড়াগুলি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। মেনলি ওর মাথার মধ্যে কামড়াইছে বেশি বেশি করে। সো এখন ওর অবস্থা হচ্ছে যে ও এখন অনেক কটা সেলাই পড়ছে, ওর চোখের নিচে গর্ত করে ফেলছে। মানে মিঠুর দাঁত এত এত ধারালো দাঁত দিয়ে ওকে ওর চোখটা খুলে ফেলতে চাইছিল মিঠু। মানে ওর হচ্ছে এতটা এনিমি যে ওর চোখটাই খুলে ফেলতে চাইছিল। পরে তো চোখ আর নিচে অনেক বড় গর্ত হয়েছে, অনেক কটা সেলাই পড়ছে। ও আসলে অনেক ভদ্র। ও আমার বড় মেয়ে যে অস্ট্রেলিয়া থাকে, তার ডগ। তারপরে সে ওর জন্য যখন দেশে আসবে লাগেজ ভরে, ওর জন্য সাবান, শ্যাম্পু, ট্রিট, খাবার অনেক কিছু নিয়ে আসে, অনেক। মানে ওর জন্য এক্সট্রা কেয়ার হয় সবার। তো আমি ওর স্টাফদেরকে সবসময় বলছি, দেখ তোরা কিন্তু কোনো দিন ভুল করেও ওর জন্য কিছু নয়। মাঝখানে একবার ওখানকার এক মহিলা ছিল, ওকে রড দিয়ে বাড়ি মেরে ওর পাটা ভেঙে ফেলছিল। অনেক টাকা খরচ হয়েছে, অনেক দিন লাগছে, প্রায় 1-2 বছর পাটা বেঁধে রাখার পর অসুস্থ হয়েছে। এখন হাঁটতে পারে, দৌড়াইতে পারে। যাই হোক, যারা মানুষ, যারা পশু পাখিকে মারধর করে, যারা তাদেরকে পছন্দ করে, তাদের বিচার কী হবে আমি জানি না। বাট আমি মন থেকে ওদের জন্য কখনো ভালো কিছু দোয়া করবো না, কারণ ওরা হচ্ছে, ওদের জন্য আমার অনেক মায়া লাগে। আমার মনে হয় যে ওদের সাথে থাকতে পারলে আমার খুব ভালো লাগতো। বাট আসলে এত বড় ডগ তো বাসায় রাখা যায় না, ওদেরকে বাইরে লালন পালন করতে হয়। তো যাই হোক, আপনারা সবাই ওকে ছিলেন, অনেক ভিডিও দিয়েছে আমাদের এই ইউটিউব চ্যানেলে। সবাই দোয়া করবেন এবং আলফিকে যেন সুস্থ হয়ে যায়, এই জন্য দোয়া করবো। ওকে এখন ঘরে রাখা হচ্ছে গোসলের পর।